ইতিমধ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আগামী কয়েকটা দিনের মধ্যে এই বৃষ্টির পরিমাণ বাড়বে নাকি কমবে, ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে, তার সাথে কোন এলাকাগুলোতে বৃষ্টির অভাব পরিলক্ষিত হতে পারে, এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো জুলাইয়ের 31 তারিখ, বুধবার, সাল 2024। প্রিয় দর্শক, পূর্বাভাস মতোই সকাল থেকে বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে এবং তা থেকে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসছে। তবে যারা এই মুহূর্তে বাংলাদেশের বাসিন্দা, সেই সাথে ভারতের ত্রিপুরা, অন্যদিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বাসিন্দা, তারা কিন্তু বলতেই পারেন যে এখনো পর্যন্ত, আজ ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10টা বাজে, এখনো কিন্তু কোথাও সেভাবে বৃষ্টি নজরে আসছে না। তবে হ্যাঁ, ভোরে বা সকালের দিক থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে সুন্দরবন এলাকাটা রয়েছে, মূলত উত্তর 24 পরগনার এবং দক্ষিণ 24 পরগনার যে সুন্দরবন এলাকাটা, এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং হলদিবাড়ি এবং সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে এই ধরনের অ্যাক্টিভিটি এখনও পর্যন্ত নজরে আসছে। এরই সাথে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির ঠিক পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিম দিকে, যেরকম গড়বা, সেই সাথে পালামৌ, হাজারিবাগ, লোহারদাগা এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে এবং যথেষ্ট লাইটনিং অ্যাক্টিভিটি কিন্তু চোখে পড়ছে। উত্তরপ্রদেশের মূলত পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে। এদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং আশেপাশের এলাকাগুলোতে এই মুহূর্তে আকাশ মোটের উপর আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও আবার খানিকটা বেশ জোরালো রোদের দেখাও মিলছে। অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য, তার সাথে বাতাসের গতিবেগ অনেক কমে আসার জন্য পুরো একটা বড় এলাকা জুড়ে, যেরকম উত্তরবঙ্গ থেকে আসামের বিভিন্ন এলাকা, বাংলাদেশ, ত্রিপুরা, অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহারের কিছু কিছু এলাকা, উড়িষ্যার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু রীতিমতো গরম অনুভূত হচ্ছে এবং যেখানে তাপমাত্রা ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10টায় 31-32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বিভিন্ন এলাকায়, সেখানে ফিলস লাইক টেম্পারেচার কিন্তু 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। বলা বাহুল্য, বেলার দিকে কিন্তু এই ফিলস লাইক টেম্পারেচার আরও বাড়তে চলেছে, অর্থাৎ পাল্লা দিয়ে গরম কিন্তু আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কিভাবে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে মনসুন ট্রাপ বা মৌসুমী অক্ষরেখা পাঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা, উত্তরপ্রদেশের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকা হয়ে, তারপর একটা ঝাড়খণ্ডের মধ্যবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে উত্তর ওড়িশার একেবারে উত্তরাঞ্চল এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা এবং সংলগ্ন সুন্দরবন পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এই মনসুন ট্রাফের মূলত পূর্ব প্রান্তের অংশটি এই মুহূর্তে অতি সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে কিন্তু রিকার্ভ করে ঢুকছে। সুন্দরবন এবং সংলগ্ন এলাকাতে হাওয়ার গতি অত্যন্ত কম, ফলে এখানে যে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে তার মুভমেন্ট বা তার নড়াচড়া কিন্তু অত্যন্ত কম, ফলে একই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই মেঘ অনেক বেশি পরিমাণে বৃষ্টি দিতে পারে। আমরা এই ওয়েদার সিস্টেমটার, অর্থাৎ এই মনসুন ট্রাফের দক্ষিণ দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে হাওয়া বইতে দেখছি, অন্যদিকে এই ওয়েদার সিস্টেমটার উত্তর দিকে, পূর্ব থেকে পশ্চিমের দিকে হাওয়া বইতে দেখছি। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির জন্য কিন্তু বাংলাদেশ এবং সংলগ্ন বাংলাদেশের সীমান্তবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে যে এলাকাগুলো রয়েছে, মূলত খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা, এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার প্রয়োজন রয়েছে বা এই এলাকাগুলোতে ইনস্টেবিলিটির প্রয়োজন। তো আজকে কিন্তু এরকম খানিকটা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশের খুলনা সদর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে, যা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। ফলে নদিয়া জেলার বিভিন্ন এলাকা, পরবর্তী সময় পূর্ব বর্ধমান, হুগলি জেলার কিছু এলাকা, মুর্শিদাবাদের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা, এই এলাকাগুলোতে আজ দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে পারে। বলা বাহুল্য যে আজ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে এবং বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকলেও সর্বত্রই কিন্তু সমানভাবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে উপকূলবর্তী 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সাথে হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর সহ পূর্ব বর্ধমান জেলার মূলত দক্ষিণ ভাগের কিছু এলাকা এবং পশ্চিম বর্ধমানের একাংশ, এই এলাকাগুলোতে তুলনামূলক একটু ভালো বৃষ্টি আজ হতে পারে, মূলত দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার একেবারে উত্তর দিকের করিমপুর এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, পূর্ব বর্ধমান জেলার উত্তর দিকের এলাকাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূম ঘেঁষা এলাকাগুলো, এই এলাকাগুলোর দিকে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে।
মুর্শিদাবাদ বীরভূমে আজ বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আজ ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে উপকূলবর্তী অর্থাৎ সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চলের যে এলাকাগুলোর কথা বললাম, এখানে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি কিন্তু হতে পারে। আপনারা অনেকেই যেটা ভুল করছেন, কমেন্ট বক্সে যার প্রতিফলন দেখছি যে সব এলাকাতে কিন্তু আমরা সমানভাবে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছি না। বলা হচ্ছে যে কোথাও কোথাও এই ধরনের বৃষ্টি হতে পারে, যার মধ্যে বীরভূম মুর্শিদাবাদে আপাতত 24-48 ঘন্টায় কিন্তু ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা কম। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রধানত হালকা মাঝারি অর্থাৎ আমরা যেটা বলছি হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন এলাকাতে হতে পারে, যার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকের জন্য যেরকম পূর্বাভাস থাকলো যে উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দিকে নজর রাখি, মালদা দক্ষিণ দিনাজপুরে আজ ভালো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুরেও ভালো বৃষ্টির সেরকম খুব বেশি সম্ভাবনা দেখছি না। অন্যদিকে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 24 ঘন্টায় রয়েছে। আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি, যার মধ্যে আসামের শিলচর, নীলামবাজার, করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি, এমনকি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজ বিভিন্ন রকমের আবহাওয়ার মেজাজ চোখে পড়তে পারে। দক্ষিণ বাংলাদেশের বরিশাল ডিভিশন, খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকাতে আজ বজ্রবিদ্যুৎ সহ সাথে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ খানিকটা এলাকা জুড়ে, যার মধ্যে আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মূলত সমুদ্র তীরবর্তী এই দুটো ডিভিশনের এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম ডিভিশনের কুতুবদিয়া, টেকনাফ এবং পার্শ্ববর্তী চট্টগ্রাম বন্দর সহ আশেপাশের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে পার্বত্য চট্টগ্রামে কিন্তু পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধির সম্ভাবনা। মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং পার্বত্য চট্টগ্রামে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। ভারতের ত্রিপুরা দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকাতে আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এটা কিন্তু বিক্ষিপ্তভাবে হতে পারে। রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, যার মধ্যে ঢাকা ডিভিশনের দক্ষিণ দিকের কিছু কিছু এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। রাজশাহী, রংপুর ডিভিশনে আপাতত আজকের জন্য ভালো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখছি না, শুধুমাত্র বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ডিভিশনের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে এবং অর্থাৎ বেশ কিছুটা এলাকা জুড়ে, যার মধ্যে আবার সিলেট ডিভিশনের একেবারে মেঘালয় লাগোয়া এবং আসামের শিলচর লাগোয়া এলাকাটার দিকে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কিন্তু পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতে পারে। আগামীকাল অর্থাৎ 1 আগস্ট হতে হতে কিন্তু আবহাওয়াতে আরেকটু পরিবর্তন আসার সম্ভাবনা। আমরা যেটা এক্সপেক্ট করছি যে আজ বেশি রাতের দিক থেকে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান আরও বাড়তে পারে। মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি আরও বেশি শক্তিশালী হতে পারে। এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং লাগোয়া আশেপাশের কিছু এলাকা, উত্তর ওড়িশা, এই এলাকাটার উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আছে। এই ওয়েদার সিস্টেমটা শক্তি বৃদ্ধি করতে পারে এই অতিরিক্ত মনসুন ফ্লোয়ের জন্য এবং সেক্ষেত্রে কিন্তু উপকূলবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উপকূলবর্তী বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু এলাকাতে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে অনুমান করছি যে আজ বেশি রাতের দিকে বা আগামীকাল 1 আগস্ট ভোরের দিকে অর্থাৎ আজ রাত পেরিয়ে ভোরের দিকে কিন্তু উপকূলবর্তী বাংলাদেশের 3টি ডিভিশন অর্থাৎ বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু এলাকাতে। পশ্চিমবঙ্গের সুন্দরবন যে এলাকাটা রয়েছে এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরের একাংশ, এই এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে আবার 2 24 পরগনার কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে মূলত সুন্দরবন এলাকাটাতে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আগামীকাল অর্থাৎ 1 আগস্ট নাগাদ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টির দেখা কিন্তু মিলবে এবং এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে। তাই প্রবল বজ্রপাতের আশঙ্কা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না, তার সাথে কোথাও কোথাও কিছুক্ষণের জন্য ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঢাকা ডিভিশনের দক্ষিণের যে এলাকাগুলো, সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের চাঁদপুর, ফেনী, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু পরবর্তী 48 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে। তবে উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ ডিভিশনে কিন্তু আপাতত পরবর্তী 72 ঘন্টাতেও খুব ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম বলেই মনে হচ্ছে। আসামের উত্তরাঞ্চলের দিকটা তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তা কিন্তু বিক্ষিপ্তভাবে শিলচর, নিলামবাজার, করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী 72 ঘন্টা তো থাকছে। আগামীকাল 1 আগস্ট উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে কোথাও কোথাও কিন্তু এক পশলা ভালো বৃষ্টিও হয়ে যেতে পারে। এটা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল রয়েছে। ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা, বিহারের বিভিন্ন এলাকাতে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু বাড়তে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল চোখে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, মনসুন ট্রাফের অবস্থান যেটা এই মুহূর্তে সুন্দরবন এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে, সেটা কিন্তু আগামী 72 ঘন্টায় আমরা আশা করছি যে আরেকটু উপরের দিকে উঠবে, অর্থাৎ উত্তরের দিকে উঠবে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের যে জেলাগুলো, মূলত নদিয়া জেলার উত্তর দিক, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানের উত্তর দিক এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে যেখানে ভালো বৃষ্টি হচ্ছে না, সেখানে কিন্তু আমরা মোটামুটি 24 বা 48 ঘন্টা পর বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বৃদ্ধি পেতেও দেখতে পারি, এরকম আশা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আজ 31শে জুলাই এবং আগামীকাল 1 আগস্ট হয়ে যাওয়ার পর, অর্থাৎ আগামীকাল রাতের দিকে এই জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, এরকম আশা কিন্তু রয়েছে। এবং শুধুমাত্র দিনের বেলাতে দুপুরেই যে বৃষ্টি হবে তা কিন্তু নয়। আমরা যেটা এক্সপেক্ট করছি যে পরবর্তী 3 দিনের মধ্যে দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণ ত্রিপুরা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, ওড়িশা এই এলাকাগুলোতে কিন্তু রাতের দিকেও যথেষ্ট পরিমাণে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু নজরে আসবে। এবং কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা আশা করছি যে 48 ঘন্টা পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও একটু বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলো কিন্তু ভালো বৃষ্টি পেতে পারে। এবং 3 তারিখ পর্যন্ত এই রকমেরই অ্যাক্টিভিটি এই এলাকাগুলোতে নজরে আসবে। তারপর ধীরে ধীরে অ্যাক্টিভিটি কমতে থাকবে, কারণ বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে স্থলভাগের উপরে থাকা ঘূর্ণাবর্তটি, অর্থাৎ যেটা উত্তর ওড়িশা এবং সংলগ্ন এলাকায় রয়েছে, এই ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে পশ্চিমের দিকে সরতে থাকবে। ফলে ময়েশ্চারের একটা বড় অংশ কিন্তু পশ্চিমের দিকে সরে যাবে এবং খানিকটা উত্তর পশ্চিমের দিকে সরতে থাকবে। তবে মনসুন ট্রাপ 3 তারিখের পর থেকে উত্তরবঙ্গের দিকে উঠতে থাকবে। ফলে আগস্টের 3 তারিখ থেকে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন আশেপাশে এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে উল্লেখযোগ্যভাবে। ধীরে ধীরে তাপমাত্রা এবং গরম কিন্তু এখানে আরও বাড়তে থাকবে, রোদের তেজ বাড়তে থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগস্টের 4 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। নেপালের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, সমতলে মালদা, 2 দিনাজপুর এই এলাকাগুলোতে কিন্তু আগস্টের 4 এবং 5 তারিখ থেকে শুরু করে পরবর্তীতে 6 বা 7 তারিখ পর্যন্ত কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকা এবং সিলেট ডিভিশন, আসামের বিভিন্ন এলাকা, মেঘালয় এই এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। মূলত আগস্টের 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে দক্ষিণে বৃষ্টিপাত কমে যাবে, এরকমটাই সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদ, বীরভূম পার্শ্ববর্তী এলাকাগুলো এই সময় এখানে ভালো বৃষ্টি পেতে পারে। এবং এর আশেপাশে এলাকাগুলোতেও, অর্থাৎ উত্তর ঝাড়খণ্ড, অন্যদিকে বাংলাদেশের রাজশাহী ডিভিশন, পার্শ্ববর্তী খুলনা ডিভিশনের উত্তর দিক, ঢাকা ডিভিশনে কিছু কিছু এলাকাতেও কিন্তু এর ভালো রকম প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আগস্টের 7 বা 8 তারিখ হতে হতে কিন্তু আমরা আশা করছি যে বাংলাদেশে পদ্মা নদীর মোহনা এবং সংলগ্ন আশেপাশে এলাকা, অর্থাৎ হাতিয়া, সন্দ্বীপ এবং এর পার্শ্ববর্তী এলাকায় এখানে বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে। অর্থাৎ বাংলাদেশের বরিশাল, খুলনা ডিভিশন হয়ে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে এটা ধীরে ধীরে পশ্চিমের দিকে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে সরার সম্ভাবনা। ফলে এই সময় অর্থাৎ আগস্টের 7 বা 8 তারিখ নাগাদ কিন্তু মনসুন ট্রাপ বা মৌসুমী অক্ষরেখা আবারও দক্ষিণের দিকে নামবে। ফলে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ, দক্ষিণ ত্রিপুরা, অন্যদিকে ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। তবে কতটা ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু জানার জন্য আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। তবে আপাতত যে এলাকাতে যেমনই বৃষ্টি হোক না কেন,
একটা ভ্যাপসা গুমোট ভাব কিন্তু চলতেই থাকবে এবং তার সাথে রীতিমতো গরমও কিন্তু চলতে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। আপনার এলাকাতে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।